আসসালামু আলাইকুম। হ্যালো আমার পরিচন্দরা, কেমন আছেন? আশা করি আল্লাহর মতে আমার অনেক অনেক সুস্থ আছেন আপনারা। আমারে অনেকে কমেন্ট করে, ভাই আমরা আল্লাহজি ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করতে পারতেছি না। যখন আমরা স্টেপ বাই স্টেপ ফলো করে অ্যাকাউন্ট ওপেন করতে যাই, লাস্টে লেখা চলে আসে কামিং সন, বা লাস্টে লেখা চলে আসে দিস টাইম ক্যান নট পসিবল টু আল্লাহজি ব্যাংক অ্যাকাউন্ট ওপেন, এরকম লেখা চলে আসে। সো হ্যালো, আমি এখন আপনাদেরকে দেখিয়ে দিব আপনারা এইভাবে স্টেপ বাই স্টেপ ফলো করলে অ্যাকাউন্ট ওপেন হয়ে যাবে ইনশাল্লাহ। অর্থাৎ আমি যেভাবে এখন দেখিয়ে দিব আল্লাহজি ব্যাংক অ্যাকাউন্ট কিভাবে ওপেন করবেন, সো এইভাবে স্টেপ বাই স্টেপ ফলো করে আপনারা এন্ট্রি করলে ইনশাল্লাহ আপনাদের আল্লাহজি ব্যাংক অ্যাকাউন্ট ওপেন হয়ে যাবে। সো আল্লাহজি ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করার জন্য কি কি লাগবে দেখুন। আপনাদের অবশ্যই ইকামা নাম্বার লাগবে, এবং কিনা ইকামা অবশ্যই মেয়াদ থাকতে হবে 3 মাসের উপরে, এবং কিনা আপনাদের আপসির অ্যাকাউন্ট থাকতে হবে, এবং কিনা সৌদি আরবে একটা গুরুত্বপূর্ণ আরেকটা প্ল্যাটফর্ম হচ্ছে নাফাত অ্যাপ, অবশ্যই নাফাত অ্যাপ রেজিস্ট্রেশন করা থাকতে হবে, এবং কিনা আপনাদের ফিঙ্গারপ্রিন্টে ইকামার উপরে একটা সিম কার্ড, একটা সিম নাম্বার থাকতে হবে। তাহলে আপনারা অবশ্যই আল্লাহজি ব্যাংক অ্যাকাউন্ট নতুন ক্রিয়েট করতে পারবেন। আর যদি আপনারা আল্লাহজি ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করেন তাহলে অনেক সুবিধা পাবেন, যেমন আপনারা মূল্যবান পেমেন্টে সহজে বাংলাদেশে সেন্ড করে দিতে পারবেন, এবং কিনা অন্যান্য সাদ্দাত বিল পেমেন্ট করতে পারবেন, আপনারা হাতে টাকা মোবাইল রিচার্জ করতে পারবেন, এবং কিনা আপনারা লোকাল ব্যাংকের ট্রানজাকশন করতে পারবেন। আর অন্যান্য অনেক সুবিধা আছে আল্লাহজি ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করলে। সো নতুনরা হয়তো জানে না কিভাবে আল্লাহজি ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করে, আমি তাদের জন্য আজ কমপ্লিট প্রসেস আপনাদেরকে দেখিয়ে দিব। সো লিভার্স, মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, যদি সম্ভব হয় আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে ফেলেছেন, থ্যাংক ইউ সো মাচ। ওকে, কথা না বাড়ি চলুন দেখি কিভাবে আপনারা আল্লাহজি ব্যাংক অ্যাকাউন্ট নতুন ওপেন করবেন। আপনাদের মোবাইলে প্রথমে আপনারা প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পর এখানে রাইটিং করবেন আল রাজি ব্যাংক, RAGSA। এই যে দেখুন আল রাজি ব্যাংক, এখানে অনেকগুলো অপশন হয়ে গেছে, যে কোনো একটা অপশন আপনারা ক্লিক করবেন। এই যে দেখুন এখানে একটা অ্যাপ শো হইতেছে আল রাজি ব্যাংক। আমি পূর্বে কিন্তু আল রাজি ব্যাংক ডাউনলোড করে ইনস্টলেশন করে রাখছি। সো আপনারা এই অ্যাপটা ডাউনলোড করে ইনস্টলেশন করে নেবেন। তারপর এখানে ওপেনের উপরে একটা ক্লিক করে দিবেন। তারপর আপনাদের সামনে এরকম ইন্টারফেস হয়ে যাবে, এখানে ইনেবল লোকেশন এখানে ক্লিক করে দিবেন। তারপর এখানে উইলিং ইউজিং দ্য অ্যাপ এখানে ক্লিক করে দিবেন। তারপর এখানে নেক্সট উপরে একটা ক্লিক করবেন, অ্যাগেন নেক্সট। তারপর এখানে গেট স্টার্ট এখানে ক্লিক করে দিবেন। তারপরে নিচে ক্লিক করবেন বিকাম এ মেম্বার এখানে ক্লিক করে দিবেন। তারপর আপনার সামনে এরকম ইন্টারফেস হয়ে যাবে, এখানে টার্ন অন করে দিবেন ক্লিক করে। তারপরে এখানে কি করবেন, অ্যাকাউন্ট ওপেনিং, অর্থাৎ এখানে ফোন নাম্বারটা অবশ্যই আপনাদের ফিঙ্গারপ্রিন্টের হতে হবে, এবং কিনা ইকামা নাম্বার উপর হতে হবে। বেলুড ফোন নাম্বারটা এখানে এন্ট্রি করবেন। সো কোড অলরেডি দেওয়া থাকবে, আপনারা 0 দিবেন না, 5 দিয়ে শুরু করবেন। ফোন নাম্বারটা এন্ট্রি করার পর এখানে ইকামা নাম্বারটা এন্ট্রি করে দিবেন। ইকামা মেয়াদ অবশ্যই 3 মাসের উপর থাকতে হবে, 3 মাসের উপর থাকতে হবে ইকামার মেয়াদ। আর 6 মাস থাকলে তো আলহামদুলিল্লাহ। তারপরে ইকামা নাম্বারটা এন্ট্রি করার পরে আপনারা কি করবেন, এখানে নেক্সটের উপরে একটা ক্লিক করে দিবেন। দেন এখানে সিলেক্ট অল এখানে ক্লিক করে দিবেন। দেন নেক্সটের উপরে একটা ক্লিক করে দিবেন। তারপরে এইমাত্র যে ফোন নাম্বারটা এন্ট্রি করছি ওই নাম্বারে একটা ওটিপি কোড আসবে, আমার এসে গেছে। ওটিপি কোডটা এভাবে এন্ট্রি করে দিবেন। তারপর আপনার সামনে এরকম ইন্টারফেস হয়ে যাবে, বেসিক ইনফরমেশান। এখানে প্রফেশন এখানে ক্লিক করে দিবেন, অর্থাৎ আপনারা সৌদি আরব কিসে কাজ করেন, কোন প্রফেশনে কাজ করেন, কোন পেশাতে কাজ করেন এখানে সিলেক্ট করে দেবেন। আমি ড্রাইভার, সো ড্রাইভার সিলেক্ট করতেছি, এই যে ড্রাইভার। তারপর এখানে আপনারা একটা ইমেল অ্যাড্রেস এন্ট্রি করে দেবেন, ভ্যালিড ইমেল অ্যাড্রেস এন্ট্রি করতে হবে, অর্থাৎ সচল ইমেল অ্যাড্রেস এন্ট্রি করতে হবে। আর ইমেল অ্যাড্রেসটা কিন্তু আপনারা প্রতিটা মোবাইলে প্লে স্টোরে কিন্তু ইমেল অ্যাড্রেস আছে। সো আমি আমার প্লে স্টোর থেকে ইমেল অ্যাড্রেসটা নিয়ে নিতেছি। আমি এখন আমার ইমেল অ্যাড্রেসটা এন্ট্রি করতেছি। ইমেল অ্যাড্রেসটা এন্ট্রি করার পরে এখানে দেখতে পাবেন প্রাইমারি ইনকাম সোর্স এখানে ক্লিক করে দিবেন, অর্থাৎ আপনারা কিসের মাধ্যমে সৌদি আরব আয় করেন, এখানে স্যালারি ক্লিক করে দিবেন, সমস্যা নেই। তারপরে এই অপশনে মান্থলি ইনকাম, অর্থাৎ আপনারা এক মাসে কত রিয়াল পর্যন্ত আয় করেন। এক্সাম্পল আমি 5,000 দিয়ে দিছি, আপনারা 5,000-এর নিচেও দিতে পারেন এবং কিনা উপরে দিতে পারেন, সমস্যা নেই। তারপর এখানে দেখতে পারেন ব্যাড ট্যাক্স নাম্বার, এটা দিলে হবে না দিলে হবে। তারপর এখানে দেখতে পারেন অ্যাড কোড, এখানে ক্লিক করে দিবেন। এখানে এই কোডটা বসিয়ে দিবেন, দেখুন স্ক্রিনে শো হয়েছে, এই কোডটা আপনারা বসিয়ে দিবেন 451D4। সো আপনারা এই কোডটা অবশ্যই বসাবেন 451D4, মানে 451D4।
যদি এই কোডটা না বসান তাহলে হয়তো লাস্টে গিয়ে আপনাদের অ্যাকাউন্টটা ওপেন হবে না। সো অবশ্যই এখানে অ্যাড রিফারেল কোডটা, এই কোডটা আপনারা বসিয়ে দিবেন। তারপরে এখানে নেক্সট উপরে একটা ক্লিক করে দিবেন। তারপর হাতের আঙুল দিয়ে একটা স্কোর ডান করে নিচে আসবেন, আসার পরে এখানে নেক্সট উপরে একটা ক্লিক করে দিবেন। তারপরে আপনার সামনে এরকম ইন্টারফেস হয়ে যাবে, অ্যাকাউন্ট ওপেনিং অর্থাৎ নাফাত অ্যাপ। সো আপনারা নাফাত অ্যাপ কীভাবে ক্রিয়েট করবেন আমার এই ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিবেন, সেখান থেকে দেখে আপনারা নাফাত অ্যাপটা ক্রিয়েট করে নিতে পারবেন। আর আমার জানার মতো প্রত্যেক প্রবাসী কিন্তু নাফাত অ্যাপ লগ ইন করা আছে। সো আপনি নাফাত অ্যাপের উপরে এইভাবে একটা ক্লিক করে দিবেন। তারপর এখানে একটা নাম্বার শো হইতেছে 95। সো এই 95 আপনি এক্সপেক্ট করতে হবে। আপনি এখন চলে যাবেন নাফাত অ্যাপে। আমি চলে যেতেছি এখন নাফাত অ্যাপে। আমার এই যে নাফাত, এই যে নাফাত অ্যাপে আসার পরে এরকম ইন্টারফেস হয়ে যাবে। এখানে এক্সপেক্টের উপর একটা ক্লিক করবেন, দেন এখানে প্রসিডিউর উপর একটা ক্লিক করবেন। একটু আগে বলছিলেন 95 নাম্বারটা মনে রাখার জন্য, এই যে আমার 95 নাম্বারটা শো হয়েছে। সো আপনাদের অন্য নাম্বার শো হবে, আমার এই নাম্বার শো হয়েছে। সো 95 নাম্বার উপর হাতের আঙুল দিয়ে একটু টাচ করে দিবেন। তারপর আপনারা নাফাত অ্যাপ ক্রিয়েট করার সময় যে পিনকোড দিয়ে ক্রিয়েট করছেন ওই পিনকোডটা এখানে এন্ট্রি করে দিবেন সসংখ্যার। এখন আপনাদের পেজ ভেরিফিকেশন করতে হবে। সো আমি পেজটা ভেরিফিকেশন করতেছি। আমি যে বন্ধুর অ্যাকাউন্টটা ক্রিয়েট করতেছি তার পেজ ভেরিফিকেশন করতেছি। আপনারা পেজটা সার্কুলার মধ্যে ধরবেন এবং কিনা এখানে সবুজ কালারে ক্লিক করে দিবেন। ক্লিক করেন। দেন আপনাদের পেজ ভেরিফিকেশন হওয়ার পরে এরকম ইন্টারফেস হয়ে যাবে। সো আপনারা রিটার্ন টু আলরাজি ব্যাংক এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম ইন্টারফেস হয়ে যাবে, প্লিজ টেল আস ইউর ন্যাশনাল অ্যাড্রেস। সো এখানে রিজন এখানে ক্লিক করে দিবেন। এখানে আপনারা যে স্টেটে থাকেন অর্থাৎ যে ডিস্ট্রিক্টে থাকেন এখানে সিলেক্ট করে দিবেন। আমি গাছেম হাইল রিজন এখানে সিলেক্ট করতেছি। তারপর এখানে সিটি অর্থাৎ আপনারা কোন শহরে থাকেন এখানে আপনারা সিলেক্ট করে দিবেন, দামবাম, জিদ্দা না রিয়াদ, কোন শহরে থাকেন এখানে সিলেক্ট করে দিবেন। তারপরে সিটিটা সিলেক্ট করার পরে এখানে ডিস্ট্রিক্ট অর্থাৎ আপনারা কোন ডিস্ট্রিক্টে থাকেন ওই ডিস্ট্রিক্টটা এখানে আপনারা এন্ট্রি করে দিবেন। ডিস্ট্রিক্ট, সিটি, স্টেট সব এক নাম দিলে হইব, সমস্যা নেই। তারপর এখানে স্টেট নেম। সো আপনারা এখানে যে ডিস্ট্রিক্টে থাকেন, যে স্টেটে থাকেন স্টেটের নামটা এখানে এন্ট্রি করে দিবেন। অর্থাৎ আপনারা সিটি, ডিস্ট্রিক্ট সব একটা দিলে হইব, সমস্যা নেই। তারপরে আপনারা স্টেটের নামটা লেখার পর এখানে জিপি কোড অর্থাৎ আপনারা যে ডিস্ট্রিক্টে থাকেন ওই ডিস্ট্রিক্টের জিপি কোড দিতে হবে, অবশ্যই সঠিক জিপি কোডটা এন্ট্রি করতে হবে। সো আপনার জিপি কোডটা কোথায় পাবেন, আপনারা গুগলে গিয়ে যে ডিস্ট্রিক্টে থাকেন এক্সাম্পল বুরেদা বা রিয়াদ বা জিদ্দা, দাম্মাম ওইটা লিখি সাথে লিখবেন জিপি কোড, তখন ওখানে জিপি কোড শো হয়ে যাবে। সো আমি আমার জিপি কোডটা এন্ট্রি করতেছি। জিপি কোডটা এন্ট্রি করার পর এখানে বিল্ডিং নাম্বার অর্থাৎ আপনারা যে বিল্ডিংয়ে বসবাস করেন সেই বিল্ডিংয়ের নাম্বারটা দিয়ে দিলে হয়ে যাবে, যে কোনো একটা নাম্বার দিলে হয়ে যাবে, সমস্যা নাই। তারপর এখানে এডিশনাল নাম্বার যে কোনো একটা 60 সংখ্যার নাম্বার দিয়ে দিবেন। তারপর এখানে ইউনিট নাম্বার এখানে 60 সংখ্যার একটা নাম্বার দিয়ে দিবেন। তারপর এখানে নেক্সট উপরে একটা ক্লিক করে দিবেন। তারপরে আপনার কি বিবাহিত না সিঙ্গেল এখানে সিলেক্ট করে দেবেন, ম্যারেজ, আমি ম্যারেজ ক্লিক করতেছি। দেন নেক্সট উপরে একটা ক্লিক করতেছি। তারপর এখানে দেখতে পাবেন কান্ট্রি, এখানে কান্ট্রি সিলেক্ট করবেন অর্থাৎ আপনারা কোন দেশে জন্মগ্রহণ আপনারা এখানে সিলেক্ট করে দেবেন। আমি বাংলাদেশ, সো বাংলাদেশ সিলেক্ট করতেছি, এই যে বাংলাদেশ। তারপর এখানে সিটি অর্থাৎ কোন সিটিতে কোন শহরে বসবাস করেন বাংলাদেশ এখানে রাইটিং করে দিবেন। তারপর এখানে নেক্সট উপরে একটা ক্লিক করে দিবেন। তারপর এখানে নো সিলেক্ট করা থাকবে, নো থাক, এখানে নেক্সট উপরে একটা ক্লিক করে দিবেন। এগেন এখানে নো সিলেক্ট করা থাকবে, নো থাক, এখানে নেক্সট উপরে একটা ক্লিক করে দিবেন। তারপর আপনার সামনে এরকম ইন্টারফেস হয়ে যাবে, ইউজার নেমটা কিন্তু অটোমেটিক দিয়ে দিবে। সো আপনারা ইউজার নেমটা সেভ করে নিতে পারেন, সেভ না করলে কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট হবে না, হবে না বলতে নেক্সট অপশন আসবে না। সো আমি এখানে আরেকটা সংখ্যা বাড়াই দিয়েছি। তারপর এখানে পাসওয়ার্ড অর্থাৎ আপনারা এখানে স্ট্রংলি একটা পাসওয়ার্ড চয়েস করবেন। সো পাসওয়ার্ডটা কীভাবে চয়েস করতে পারেন আমার স্ক্রিনে শো হয়ে গেছে দেখুন। আর আপনার ইউজার নেমটা কীভাবে চয়েস করবেন আমার স্ক্রিনে শো হইতেছে। সো ইউজার নেম আমার এখানে দিয়ে দিছে, আমি এটাই রাখছি, আপনারা চাইলে শেষ করে নিতে পারেন। সো আমি আমার পাসওয়ার্ডটা শেষ করে নিতেছি, পাসওয়ার্ডটা এন্ট্রি করে দিয়েছি।
আপনারা এইভাবে পাসওয়ার্ডটা এন্ট্রি করে দিবেন। সো আপনি যখন পাসওয়ার্ডটা এন্ট্রি করবেন নিচে কিন্তু এই অপশনগুলি সবুজ কালার হয়ে যাবে। যদি রেড কালার হয় তাহলে কিন্তু মেসেজ হবে না। উপরে যে পাসওয়ার্ডটা এন্ট্রি করছেন রিপিট পাসওয়ার্ডটা এখানে এন্ট্রি করে দিবেন, অর্থাৎ পুনরায় পাসওয়ার্ডটা এখানে এন্ট্রি করে দিবেন। দেখুন এখানে কিন্তু কনফার্ম অপশনটা শো হইতেছে না। যদি না শো হয় আপনারা ইউজারনেমের উপর একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে আপনাদের এখানে কনফার্ম শো হয়ে যাবে। সো এখানে ক্লিক করে দিবেন কনফার্মের উপর। তারপর এখানে এই অপশনটা সিলেক্ট করার কোনো প্রয়োজন না, আপনারা নেক্সট উপরে একটা ক্লিক করে দিবেন। তারপর এখানে একটা পিনকোড চয়েস করে নেবেন, অর্থাৎ এই পিনকোডটা আপনারা যখন ভিসা কার্ড প্রিন্ট করবেন তখন লাগে, আর নাও লাগে সমস্যা নাই, আপনারা নতুন পিনকোড আবার ক্রিয়েট করে নিতে পারবেন, সমস্যা নেই। সো আমি এখানে 6 সংখ্যার একটা পিনকোড চয়েস করতেছি। অনেকেই আমাকে কমেন্ট করে ভাই পিনকোড যখন আমরা এন্ট্রি করবো তখন কিন্তু কিবোর্ডটা শো হয় না নিচের থেকে। সো আপনারা কী করবেন, একবার ব্যাকে যাবেন, আবার কর্নারে ক্লিক করে আবার কনফার্ম ক্লিক করে দিবেন। এখানে নেক্সট উপরে একটা ক্লিক করে দিবেন। তারপরে যদি কিবোর্ড না আইয়ে তাহলে আপনারা কী করবেন, নিচে কিন্তু মোবাইলে অনেকগুলো অপশন আছে, এখানে এভাবে ক্লিক করে দিবেন, আপনারা অন্য প্রোগ্রামে চলে যাবেন। এই প্রোগ্রামে যাইতেছি আমি। তারপরে যাওয়ার পর আবারই আলরাজি অ্যাপে চলে আসবেন। এই যে দেখুন আলরাজি অ্যাপে আসার সাথে সাথে কিন্তু কিবোর্ডটা শো হয়ে গেছে। আপনাদেরও এভাবে শো হবে। অনেকেই কমেন্ট করে ভাই আমার কিবোর্ডটা শো হয় না। সো আপনারা এইভাবে কিবোর্ড আনতে পারেন, শো করাতে পারেন। সো আমি এখানে 6 সংখ্যার একটা কোড এন্ট্রি করে দিতেছি। দেন পুনরায় কোডটা এন্ট্রি করে দিবেন, রিপিট কোডটা। তারপর আপনার সামনে এরকম ইন্টারফেস হয়ে যাইলে আপনারা কী করবেন, এখানে নিচে দেখতে পান কনফার্ম, এখানে কনফার্মের উপরে ক্লিক করবেন না, এখানে লেটারের উপরে একটা ক্লিক করে দিবেন। দেখুন আমার অ্যাকাউন্ট সাকসেসফুল হয়ে গেছে। ইউর অ্যাকাউন্ট সাকসেসফুলি ক্রিয়েটেড অ্যান্ড ডিজিটাল ডেবিট কার্ড আন্ডার প্রসেস, অর্থাৎ আপনি যে কোনো সময় সৌদি আরব আলরাজি ব্যাংকের সামনে সেল সার্ভিস রাখা আছে, ওখান থেকে আপনারা এটিএম কার্ডটা প্রিন্ট করে নিয়ে আসতে পারবেন। সো আমার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে এবং কিন্তু অনেকগুলি মেসেজ আসা শুরু হয়েছে। এই যে দেখুন এখানে আমার অ্যাকাউন্ট নাম্বার শো হইতেছে এবং ইউজার নেম এবং আইবিএন নাম্বার অর্থাৎ অ্যাকাউন্ট নাম্বার শো হইতেছে। সো হাতার মধ্যে একটু স্ক্রল ডাউন করেন সেদিকে আসবেন। দেখুন এখানে কি একটা মেসেজ শো হইতেছে, দ্য অ্যাকাউন্ট উইল বি ক্লোজড আফটার 30 days ইন কেস দেয়ার ইজ নো এনি ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন, অর্থাৎ আপনি 30 দিনের মধ্যে অবশ্যই যে কোনো লোকাল ব্যাংকের টাকা ট্রান্সফার করতে হবে বা বাংলাদেশে ট্রান্সফার করতে হবে, কিছু ট্রানজাকশন করতে হবে বা ডিপোজিট করতে হবে টাকা রিয়েল, তাহলে আপনার অ্যাকাউন্টটা ব্লক হবে না, 1 মাসের ভিতরে অবশ্যই করতে হবে। সো তারপর আপনারা কী করবেন, এখানে ভিউ মাই অ্যাকাউন্ট এখানে ক্লিক করে দিবেন। তারপর আপনার সামনে এরকম ইন্টারফেস হইলে আপনারাই কী করবেন, এখানে 10 ক্লিক করবেন, এখানে নেক্সট উপরে একটা ক্লিক করে দিবেন। তারপরে এখানে আপনি যে কোনো একটা অপশন চয়েস করলে হবে, ইজি দ্য নেগেটিভিশন, সর্বপ্রথম অপশনটা চয়েস করে দিবেন। দেন এখানে নেক্সট উপরে একটা ক্লিক করে দিবেন, এখানে লাস্টে এখানে ক্লিক করে দিবেন, দেন নেক্সট উপরে একটা ক্লিক করে দিবেন। তারপরে আপনারা কী করবেন, ইজি বা ভেরি ইজি এখানে ক্লিক করে দিবেন। তারপর এখানে সাবমিটের উপরে একটা ক্লিক করে দিবেন, ক্লোজ। তারপর এখানে লেটারের উপরে একটা ক্লিক করে দিবেন। দেখুন আমার অ্যাকাউন্টটা এখন শো হয়ে গেছে, এই জন্য আমার জিরো ব্যালেন্স। সো আরও অনেক কাজ বাকি রয়েছে, অর্থাৎ ডিভাইস ট্রান্সফার করতে হবে। সো কী করবেন, এখানে প্রোফাইলের উপরে একটা ক্লিক করে দিবেন, তারপর এখানে লগ আউট করে দিবেন, তারপর এখানে লগ আউট করে দিবেন। তারপরে কী করবেন, এখানে উপরে অটোমেটিক নাম শো হয়ে যাবে, এখানে ইন্টার পাসওয়ার্ড, অর্থাৎ এইমাত্র যে পাসওয়ার্ড দিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন ওই পাসওয়ার্ডটা এখানে এন্ট্রি করে দিবেন। ইউজার নেম বসানোর প্রয়োজন নেই, অটোমেটিক ইউজার নেম উঠে থাকবে উপরে। সো আমি আমার পাসওয়ার্ডটা বসিয়ে দিতেছি। দেন লগ ইনের উপরে একটা ক্লিক করবেন। তারপর আপনার সামনে এরকম ইন্টারফেস হয়ে যাবে, আনরেজিস্টার্ড ডিভাইস, এখানে অ্যাড ডিভাইস টু ট্রাস্টেড লিস্ট এখানে ক্লিক করে দিবেন। তারপর এখানে রিসিভ এ কল, এখন আপনাদেরকে আলরাজি ব্যাংক থেকে কল করবো। সো কল করার আগে আপনাদের একটা পাসওয়ার্ড দিয়ে দিবে, ওই পাসওয়ার্ডটা অবশ্যই মনে রাখতে হবে। এই যে আমার কল আসছে, পাসওয়ার্ডটা হয়েছে 6545। আমি কলটা রিসিভ করতেছি। Cell device. This call is being placed for verification purposes to prevent fraud. Have you attempted to access your account? For yes, press 7. For no, press 8. Please enter the verification code that was sent to the registered mobile number. According to your
অর্থাৎ আপনাদেরকে কল করবে, কল করার পরে আপনাদেরকে যে নাম্বার প্রেস করার জন্য বলবে ওই নাম্বার প্রেস করবেন। প্রেস করার সাথে সাথে কিন্তু 4 সংখ্যার একটা ওটিপি এন্ট্রি করে দিতে হবে সাথে সাথে। অর্থাৎ কল করার আগে যে 4 সংখ্যার একটা ওটিপি কোড সেন্ড করবে ওই ওটিপি কোডটা সাথে সাথে এন্ট্রি করে দিবেন। তারপরে এখানে গো টু ডেস্কবোর্ডে ক্লিক করে দিবেন। তারপরে এগেন লগ ইন উপরে একটা ক্লিক করে দিবেন। এখন আবার পুনরায় পাসওয়ার্ডটা এন্ট্রি করে দিবেন আপনাদের আল্লাজি ব্যাংকের একটু আগে যে পাসওয়ার্ডটা ক্রিয়েট করছেন আল্লাজি অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা এন্ট্রি করে দিবেন। দেন লগ ইনের উপরে একটা ক্লিক করবেন। এখন কিন্তু আর কল আসবে না, ওটিপি কোড আসবে। ওটিপি কোড ডালার সাথে সাথে আপনাদের অ্যাকাউন্টটা লগ ইন হয়ে যাবে। যতবারে আপনারা অ্যাকাউন্ট লগ ইন করবেন ততবারে কিন্তু ওটিপি কোড আসবে। এই যে দেখুন আমার অ্যাকাউন্টটা লগ ইন হয়ে গেছে, টোটাল ব্যালেন্স 0। সো আমার এখানে দেখতেছি ভিউ ট্রানজ্যাকশান, এখানে অ্যাকাউন্টের উপরে একটা ক্লিক করতেছি। ক্লিক করার পরে এই যে দেখুন আমার অ্যাকাউন্ট নাম্বার, এখানে আইবিএন নাম্বার, এখানে সুইপ কোড অর্থাৎ আল্লাহ ব্যাংকের সুইপ কোড এখানে সব হয়ে গেছে। সো হ্যালো ভিউয়ার্স, আপনারা এই আলরাজি ব্যাংকের মাধ্যমে কীভাবে ব্যাংক ব্যালেন্স অ্যাড করবেন এবং কীভাবে বাংলাদেশের টাকা ট্রান্সফার করবেন সবগুলির ভিডিও আমার এই ডিসক্রিপশন বক্সে নিচে পেয়ে যাবেন, সেখান থেকে দেখে আপনারা করে নিতে পারবেন। আর যদি আপনাদের এরকম অপশন উঠে যায় তাহলে আপনারা কী করবেন, এখানে ক্লিক করে আপনারা এখানে আই এক্সপেক্টে ক্লিক করে দেবেন, উপরে দোনো অপশনে ক্লিক করে। তারপরে আরেকটা কথা হলো কি, দেখুন আপনারা যদি তাহলে আল্লাহ যে ব্যাংকের মাধ্যমে টাকা সেন্ড করিয়ে থাকেন আগে, তাহলে আপনাদের অ্যাপে অটোমেটিক অর্থাৎ আপনাদের অ্যাকাউন্ট নাম্বারে অটোমেটিক ব্যাংক বেনিফিশিয়ারিগুলি অ্যাড হয়ে গেছে। আপনারা অনলি অ্যাপটা লগ ইন করে বাংলাদেশের টাকা সেন্ড করে দিতে পারবেন। সো কোথায় অ্যাড হয়েছে, আমার এটা হয়েছে নতুন অ্যাকাউন্ট অর্থাৎ আমার এক বন্ধুর। ট্রান্সফার উপরে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে ইন্টারন্যাশনাল ট্রান্সফার এটার উপরে একটা ক্লিক করে দেবেন। এই যে দেখুন এখানে 2টা বেনিফিশিয়ারি অ্যাড হয়ে রয়েছে, অর্থাৎ আমার এই বন্ধু তাহলে আল্লাহ ব্যাংক থেকে আগে টাকা পাঠাইছে বাংলাদেশে, সেই জন্য এই অ্যাকাউন্টগুলি অ্যাড হয়ে গেছে। এখন তার আর অ্যাকাউন্ট অ্যাড করার প্রয়োজন অনলি এখানে ক্লিক করে সহজে বাংলাদেশের টাকা ট্রান্সফার করে দিতে পারবে। সো এখানে ব্যালেন্স 0, এখন তো আর ট্রান্সফার করবে না। আপনারা এভাবে যদি আলরাজি ব্যাংক নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করেন তাহলে আপনারা ইন্টারন্যাশনাল বেনিফিশিয়ারি এসে চেক করে নেবেন আপনাদের বেনিফিশিয়ারি অ্যাড হয়ে রয়েছে কিনা। সো যদি হয়ে থাকে তাহলে আপনারা এখানে এসে এই অপশনে আপনারা সহজে বাংলাদেশের টাকা ট্রান্সফার করে দিতে পারবেন। সো ভিউয়ার্স, আপনারা কীভাবে সৌদি আরব আলরাজি নতুন ব্যাংক অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন আমি এভাবে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিছি। আপনারা এভাবে ফলো করে সহজে আলরাজি ব্যাংক অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিতে পারবেন। সো ভিউয়ার্স, আমার এই ভিডিও থেকে যদি আপনাদের একটু উপর হয়ে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন। দেখা হবে এরকম সৌদি আরব অন্যান্য শিক্ষণমূলক ভিডিওতে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।